কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি পটলে খাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে, ভাই এই পাশে কর। আরে ম্যাডাম ওদিনে গোপী কি করছিস? নিচে রাখ। ম্যাডাম ম্যাডাম এই দেখেন কি লেখছে, একজন মানুষ বউয়ের উপর করছে অত্যাচার, কেন না দেয় নাই তারে আসার, এক মানুষ বউয়ের মন ভাঙছে তাই বউ ওরে খুব মারছে। ঠিক করেছে, মন ভাঙার লোকটাকে মেয়েটা ঠিক সাজা দিয়েছে। ম্যাডাম বুল্লেশা কি সুন্দর কইছে, চাইলে মন্দির মসজিদ ভাঙো বুল্লেশায় কইছে, কিন্তু সেই মন তুমি কখনো ভাঙো না যেখানে মনের মানুষ আছে। বাহ কি ভালো কথা তাই না, মডার্ন মহিলার কি ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, এই ছেলেগুলো সালা ঢাকনা ছাড়া বোতল, লেজ কাটা বাঁদর। আমার হাতে থাকলে না সবার গলায় টায়ার বেঁধে ভিতরে ঢুকিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা মেয়েরা তো একদম ধোয়া তুলসী পাতা, আজ এর কাল ওর জানি না কার কার। ঠিকই বলছেন স্যার আপনি, আমার পাড়াতেও একটা লোককে তার বউ খুব পেটায় খুব পেটায়। সে কে, কোথায় থাকে? ও আমার ঘরেই থাকে স্যার। হ্যাঁ সে কি তোর বাড়িতে? দেখতে কেমন? আমার মতোই দেখতে স্যার। আর ওর বউ? একদম ওর বউয়েরই মতো। ও মানেটা কি? হ স্যার, এর বউ না এর প্রত্যেক রোববার মারে। আরে সানডেতে কেন? বাকি দিন তো ব্রত রাখে না আমার সুস্বাস্থ্যের জন্য। শুনলেন শুনলেন আপনি, এই হলো আজকের নারী। বেশি চওড়া হোস না, কারে কখনো কোনো স্বামী এসছে নিজের বউয়ের বিরুদ্ধে রিপোর্ট লেখাতে? আরে লজ্জার খাতিরে আসি না হয়তো, কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখুন মিস চোটালা, একদিন এমনও আসবে যখন একজন মার খাওয়ার স্বামী নিজের স্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট নিয়ে আসবে এই থানাতে। আপনি বুঝলেন? বুঝলেন আপনি? ম্যাডাম ম্যাডাম কন্ট্রোল কন্ট্রোল। ইন্সপেক্টর সাহেব একটা বড় সমস্যা হয়ে গেছে। হ্যাঁ কেবে তুই? আমার নাম হলো পাপ্পু পোপট, আমাকে না আমার বউ মারে। কার বউ? আমার বউ মারে আমাকে। ওর নাম না বেবি, ও রোজ সকালে আমাকে আধ ঘন্টা মারে আর রাতে না 45 মিনিট ধরে মারে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি মার খেতে খেতে, প্লিজ আপনি আমাকে বাঁচান। আর দুপুরে? দুপুরবেলা ও খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে না। বেশ 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 বৎস, ভালো হয়েছে যে তুমি আমার স্মরণে চলে এসেছো। আমি তোমাদের মতোই মার খাওয়া স্বামীদের অপেক্ষা করছিলাম। গোপে? কোন স্যার? হ্যাঁ গোপে, এর নাম হলো পাপ্পু পোপট, একে এনার স্ত্রী জোরে জোরে পেটান। হাত দিয়া মারে না ডান্ডা দিয়া মারে? আরে ঘুষি দিয়ে মারে, তারপর যখন ক্লান্ত হয়ে পড়ে আমাকে বিছানার নিচে বসিয়ে দেয়, ও নিজে বিছানার উপর বসে আমাকে লাথি মারতে থাকে। ও বেশ বেশ ভাই বেশ, আমি তোমার ভয় আর শুনতে পাচ্ছি না। আমি তোমারই কেসকে নিজে পার্সোনালি হ্যান্ডেল করব। কোনো বিশেষ কারণে? হ্যাঁ, কারণ তুমি পুরুষ, তুমি পুরুষ। আর আপনি? হ্যাঁ পুরুষ আছেন। হ্যাঁ পুরুষ পুরুষ। বাইবেল বাই বাই। আরে ভাই হইছে, আরে ম্যাডাম এসে গেছেন? না না আমি কোথায় এসছি, তো আমার ভূত দাঁড়িয়ে আছে তোর সামনে। কি হয়েছে, আপনি এত রেগে আছেন কেন?
হ্যাঁ ভাই, আমারও তো রাগ হচ্ছে না যে ওই লোকটা যদি আমার সামনে আসে না, আমি তো ওর ব্যান্ড বাজিয়ে দেবো। ইন্সপেক্টর সাহেবের কাছে কমপ্লেন লিখে দিয়েছি, ও আমার বউকে অ্যারেস্ট করবেই। নমস্কার ম্যাডাম। তোর নাম কি? পাপ্পু পোপাট। পাপ্পু পোপাট। আরে কি হচ্ছে নাকি? কি করছো চন্দ্রমুখী? এই বেচারা শান্তশিষ্টকে কেন এত মারছো? ওকে বেচারা সাদা সিধা দেখছিস তুই? সাদা সিধে এই দুরাচারী পাপী লোকটা নিজের বউকে মারে। আরে কি বলছো চন্দ্রমুখী তুমি? এই বেচারা তো নিজের স্ত্রীর হাত থেকে নিজেই মার খায়। আমি এক্ষুনি ওর স্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করবো। ওহো, এভাবে কি করে তুই অ্যারেস্ট করে নিবি আমি থাকতে? বাবা গুলগুলে, ওর গলায় টায়ার বেঁধে ওকে ভিতরে ঢুকে দে। শোন গুলগুলে, এর গায়ে হাতও লাগালে না তোর হাতটা কেটে ফেলবো আমি। গুলগুলে, গুলগুলে, গুলগুলে। স্যার ম্যাডাম প্লিজ আপনারা ডিসাইড করে নিন। আমি একজন হাবিলদার, কোনো কাঠপুতুল নই যে নাচিয়েই যাবেন। ভিত্তু শালা কাপুরুষ। গোপী বেটা, গোপী বেটা, ওর গলায় টায়ার বেঁধে ওকে ভিতরে ঢুকিয়ে দে। সরি ম্যাডাম, সব দোষই তো ওই মহিলাটার। পুরুষ জাত, ছি! কোকিসোরা, ওর গলায় টায়ার বেঁধে ওকে ভিতরে ঢুকিয়ে দে। হ্যাঁ ম্যাডাম, আমি ওকে পেটাবো, বউকে মারে তাই এর মাথাটা ফাটাবো। গুড, ভেরি গুড। শোন গুলগুলে, এক্ষুনি গিয়ে ওর বউকে অ্যারেস্ট করে নিয়ে আয়। কিন্তু স্যার একজন মহিলাকে অ্যারেস্ট করতে একজন মহিলা কনস্টেবল দরকার না? ওহো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই কোকি, যাও গিয়ে ওর বউকে অ্যারেস্ট করে নিয়ে এসো। না স্যার, মেয়ে হয়ে মেয়েদের কষ্ট কি করে দেব? মেয়েরা পায়ে জুতো না, এটা সবাইকে দেখিয়ে দেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গুলগুলে, তোর মাথা কোনো আইডিয়া আসছে এখন? না স্যার, আইডিয়া তো আসছে, কিন্তু এটা ম্যাডামের। আমার আইডিয়া যদি তুই কাউকে দিস না। আরে চাই না তোমার ফালতু আইডিয়া। চল হাট। গোপী, তোর মাথা কোনো আইডিয়া আসছে? স্যার, যদি আমি মাইয়া হতাম তবে নিশ্চয়ই ধরে আনতাম। তাহলে ঠিক আছে, তুমি মেয়ে হয়ে যাও। স্যার, আরে ভাই, আমার ক্যাবিনে বিড়ালের কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? মন্টু, মন্টু, স্যার স্যার, আমি কাঁদছি স্যার। একে কি কান্না বলে? আরে কাঁদছো কেন? স্যার আপনাকে একটা দরখাস্ত দেওয়ার ছিল। থুতু নাচি দিয়ে করো। সরি স্যার। স্যার আমি খুবই নির্যাতিত মানুষ স্যার। বিগত 8 বছর ধরে আমার বউয়ের অত্যাচার সহ্য করছি আমি। তো ভাই তুমি আমাকে কেন বলছো? আমি কি বলেছিলাম বিয়ে করতে? না স্যার, আমি শুধু চাই আপনি ওই পাপ্পুকে সাহায্য করুন, ওকে ওর বউয়ের অত্যাচার থেকে বাঁচান স্যার। একটা পুরুষের কর্তব্য পালন করুন স্যার, আপনার কাছে হাত জোড় করছি, পুরুষের কর্তব্য পালন করুন গুলগুলে, গুলগুলে, আরে ঘুমিয়ে পড়লে নাকি গুলগুলে? সরি স্যার। স্যার আপনি কর্তব্য পালন করবেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা একদম করো না, আমি ওই পাপ্পু পোপটের সাহায্য নিশ্চয়ই করব। স্যার আজকে আমি বুঝেছি আপনি বাল ব্রহ্মচারী কেন। হ্যাঁ কেন? কারণ আপনি মহিলাদের ঘেন্না করেন, ঘেন্না। আর আপনি মহিলাদের চিনে ফেলেছেন, ওদের জেনে ফেলেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘেন্না করি, আমি ঘেন্না করি। আই হেট লেডিজ। স্যার কমিশনার সাহেব ওই ব্লু ডায়মন্ডের ফাইল চেয়েছে, আছে আপনার কাছে? হ্যাঁ, এই ড্রয়ারে আছে। আচ্ছা। স্যার স্যার, এটা আপনার ড্রয়ার থেকে এটা। আরে ভাই, এটা আমার ম্যাগাজিন নয়। কে রেখেছে এটা এখানে? কে রেখেছে এটা এখানে? আমি তো তাকে। স্যার নাম তো আপনারই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই ম্যাগাজিনটা তো আমারই ভাই। আমি কখন বললাম আমার নয়? এই ম্যাগাজিনটা তো আমার, কিন্তু আমি নিয়ে এসেছি তোমার জন্য। জিজ্ঞেস করো কেন? এই জন্য, কারণ এই ম্যাগাজিনটা খুলতে তুমি দেখতে পাবে এই ডেঞ্জারাস লেডি। ডেঞ্জার 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 ভরা আছে এর মধ্যে। জানো কেন? আর মন দিয়ে দেখো কতটা মাস্ট, মানে কতটা জোস, মানে কতটা ডেঞ্জারাস লেডিজ এরা। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দি এনিমি। হ্যাঁ স্যার, এই তো খুবই ডেঞ্জার। স্যার এই ডেঞ্জার তো বেড়েই চলেছে। ও, আমি একটু বাথরুমে গিয়ে আরাম হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, নিশ্চয়ই যাও। Thank you, sir, হ্যাঁ thank you. হ্যাঁ, আরামসে আরামসে আরামসে। একটুর জন্য বেঁচে গেলি ব্রহ্মচারী। হ্যাঁ, আমি এর থইরা আনছি। খুব ভালো গোপী বোন, খুব ভালো। কিন্তু আমি করেছিটা কি স্যার? হ্যাঁ, কি করেছো মানে? আচ্ছা, নিজের স্বামীকে পিটি পিটি হালুয়া টাইট করে দিয়েছো, আর আমাকে জিজ্ঞেস করছো কি করেছি? আমি তোমাদের মেয়েদের অত্যাচার ছেলেদের উপর একদম হতে দেবো না। নিয়ে গিয়ে বন্ধ করে দিয়ে কি লোকাবে?
এটা তোর বাড়ি নয়, এটা থানা আমার। চল ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ছেড়ে দেবো? আচ্ছা ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে তুমি পাপ্পুকে ছাড়ো। এমনিতে অনেক মার খেয়েছে বউয়ের হাতে। কোনো বউ নিজের স্বামীকে মারতে পারে না, বরং সারা দুনিয়া জানে যে স্বামী নিজের বউয়ের উপর অত্যাচার করে, বউকে মারে। আচ্ছা গোপী, একটু বলো নিজের ম্যাডামকে যে মেয়েটা কতটা নির্দয়ী আর কঠোর হয়। না, মাইয়ারা তো দয়ার প্রতিমা। আবে চুপ কর, ভুলে গেলি নাকি যে তুই ছেলে? সরি স্যার, যখন থেকে মাইয়ার গেট আপনি নিছি না, কনফিউজ হয়ে গেছি। ও মানে তুমি মহিলা নাও, পুরুষ? তোমার সাহস কি করে হলো আমাকে ধরার? ফালতু নাটক একদম করবে না, নেই কি বন্ধ করে দাও, কি লগাবে? যা চল। এন্ড ইউ চোটালা, আমি এখানে পুরো মিডিয়াকে ডেকে রেখেছি, আর আমি পৃথিবীতে ঘোষণা করে দেব যে মেয়েদের ঠিক আসল রূপটা কি, বুঝলে? না না না, একদম করবো না, একদম করবো না। আরে না, আরে লাগছে। সরি সরি সরি। কি হয়েছে? স্যার একখান কনফিডেন্সিয়াল কথা ছিল, কানে কানে কোন তো ছিল। কান পরিষ্কার করতে কে বললো? সরি 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 স্যার। কি চৌটালা ওই মেয়েটার জন্য হোটেল থেকে খাবার আনিয়েছে? ইয়েস স্যার, আর আমাকে পার্টি মানে স্বামী খিদে জ্বালায় মরতাছে। ঠুসে দাও খাবার ওর মুখের ভেতর। 5 স্টার হোটেল থেকে খাবার আসবে নিজের পার্টির জন্য? হ্যাঁ। আচ্ছা গোপী, একটা কথা বল, আমরা কোর্টে লোকটার কেস কি করে স্ট্রং করি বলতো? ডোন্ট ওয়ারি স্যার, আমরা কোর্টে জজের সামনে এটা প্রুভ করিয়ে দেবো স্ত্রী স্বামীরে কুকুরের মতো মারছে। আবে এতটা কোথায় মেরেছে ভাই? আমরা মারবো স্যার, এই অধম কবে কামে আসবো। ওহো, আরে বাহ গোপীনাথ, তুমিও আজকাল বেশ হিরো হয়ে গেছো। হ্যাঁ, চলে যাও ধান্দায়। ওকে স্যার। আর জোরে লাগিও। পুরুষদের সম্মানের প্রশ্নটা চৌটালা। মারো মারো আঙ্কেল, মোটাকে আরো মারো। স্যার আঙ্কেল কইবি না। আরে আপনি আমাকে এত মারতেন না বিল্লাহ সাহেব? আরে অনেক আগে আমার বউয়ের কাছে মার খেয়েছি। আরে আমি তোর ভালো লইগেই তোরে মারতাছি। ভালোর জন্য? হ্যাঁ, পরশু যখন তোরে জজ সাহেবের সামনে পেশ করুম না, তখন তোর চেহারায় তো চিহ্ন লাগবো, তবেই তোমরা ক্যাশ জিতবো না। ব্যাস, তুই এইটা মনে কর আমি তোর বউ। ছি, এর থেকে তো বেটার আমি। আরে জানে যা, তোর থেকে তো ভালোই হাবিলদার সাহেব আছেন। মারো মারো ডার্লিং, আমাকে আরো মারো। ডার্লিং? ঠিক হয়েছে। তুমি মানে ডার্লিং কইলা কেন? এক্ষুনি আপনি বললেন তো আপনি আমার বউ হন। ও আরে শুনতাছো? বলো। গোপী, তুমি ওকে মারছো কেন? আরে জজের সামনে পেশ করতে হইব তো, চেহারায় কোনো চিহ্ন চাই কিনা। আর ও জোর বউকে মেরেছে সেটা? আরে মারলো কই, দেখ চেহারায় কোনো চিহ্নই নাই। কি সুন্দর লাগতাছে। হ্যাঁ, আমি এক্ষুনি দাগ বানিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি ডান্ডা নিয়ে আসছি, তুমি একটু দাঁড়াও। ডান্ডা না, প্লিজ ডান্ডা এনো না, ডান্ডা এনো না। ডার্লিং ডার্লিং, মনে হচ্ছে তুমি হাঁপিয়ে গেছো, একটু জল খেয়ে নাও। আরে পাপ্পু চল চল পাপ্পু, আয় পাপ্পু আয়। আয় বাবা আয়। না না, আমার পক্ষে হাঁটা অসম্ভব। না, আমাকে কি মারটা না মেরেছে। আরে কেস জিততে হইব না, হইব না? না, হ্যাঁ জিততে হবে, পাপ্পু জিততে পাপ্পু হবে। ভাই পাপ্পু পাপ্পু, আমি নিজের জন্য মেরেছি তোকে, তোর জন্য মেরেছি না। কেস তুই জিতবি না পাপ্পু, তোরই তো ভালো হবে পাপ্পু। তোমার খানা আবে পাপ্পু, ওঠ ওঠ পাপ্পু, পাপ্পু আরে ওঠ পাপ্পু। এইভাবে উঠবে না স্যার চেন খুলি কি ম্যান খুলি কি চেন, চেন খুলি কি ম্যান খুলি কি চেন, চেন খুলি কি ম্যান খুলি কি চেন, চেন খুলি কি ম্যান খুলি চেন, চেন খুলি কি ম্যান খুলি কি চেন, চেন খুলি ম্যান খুলি কি চেন, চেন খুলি কি ম্যান খুলি কি চেন, চেন খুলি কি ম্যান খুলি কি। ওরে বাবা, একে দেখছেন আপনি কত নির্দয় ভাবে এর বউ কি মেরেছে, দেখুন তার চিহ্ন। কোকি, ও সোনা কোকি, এই নারীর উপরে যে অত্যাচার হয়েছে সেটা তুই দেখতে পাচ্ছিস না? এ কে মেরেছে একে? আদৌ মার খাওয়া মনে হয়? আমার তো ফ্রেশ মনে হয়, নিশ্চয়ই স্নান করে এসেছেন। সোনা কোকি, তুই ওর চেহারায় ছাপ মারিসনি? ম্যাডাম, আমি একে মারলাম দুমদাম, ও বলল এবার থাম। আরে ও বললো বাস, তো তুই ছেড়ে দিলি? আরে সোনা, এটা মেয়েদের ইজ্জতের প্রশ্ন। আরে যতক্ষণ ওর চেহারায় ছাপ না পড়বে আমরা কেস জিতবো না।
আরে বেবি তুই টেনশন নিস না, তোর ধোলাই আমি করব। আমি এক্সকিউজ মি, আপনি যাই করুন না কেন কিন্তু আমাদের থেকে বেশি চিহ্ন বানাতে পারবেন না আপনি। নিয়ে যাও একে সেকেন্ড রাউন্ডের জন্য। আরে বন্ধু আর কত মারবে, বাচ্চাটা প্রাণ নিয়ে নেবে নাকি? আরে আরে কত চিহ্ন আর দেবে? যতক্ষণ তোর নাম আর চিহ্ন মুছে না যায়, বুঝলি? নিয়ে যায় একে। এবার চল পাপ্পু, তোকে দেখাবো। সোনা কোকি চল, তুই ওকে ভেতরে নিয়ে গিয়ে গলায় টায়ার বেঁধে রেডি রাখ, আমি আসছি। না আর মেরো না, হাত জোর করছি, আমাকে আর মেরো নিয়ে না। যা, আর নিয়ে কত যা। মারবে? এত তো আমার বড় আমায় মারেনি। আরে তুই যতই চেষ্টা কর, জিত আমাদের মেয়েদেরই হবে। যাই কিছু করো, কোর্টের সিদ্ধান্ত ছেলেদের হাতেই থাকবে। চল হাট। ব্যথা খুব হচ্ছে। আরে ওই মোটা, কাঁদছিস কেন? ব্যথা হচ্ছে বুঝি? আরে বেবি, ব্যথাই আঘাতে হচ্ছে না, ব্যথা হচ্ছে হৃদয়ে। কি বলতে চাইছো তুমি? এটাই বলতে চাইছি আমি। এখানে আসার আগে আমরা কত সুখী ছিলাম। এই লোকগুলোর মারকে আমি এটা তো বুঝে গেছি যে তুমি আমাকে মারতে, ওতে তোমার ভালোবাসা লুকিয়েছিল। পাপ্পু, পাপ্পু তুমি এরকম বলো না। আমিও আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার সাথে ঝগড়া করতাম। পাপ্পু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমায় ছোবো না। না বেবি, আমাকে ছুঁয়ো কিন্তু হাত কখনো উঠিও না। হ্যাঁ, আই মিন দ্যাট অনলি। বেবি, আই লাভ ইউ বেবি ডার্লিং। আই লাভ ইউ টু পাপ্পু ডার্লিং। কিন্তু আমার পাপ্পু। বেবি, ভালো তো আমরা তখন বাসবো না যখন আমরা এখান থেকে বেরোতে পারবো। ভাবো ভাবো আমরা এখান থেকে কি করে বাইরে বেরোবো। ব্যথা খুব হচ্ছে। আচ্ছা গেই যাচ্ছে গেই যাচ্ছে। আরে হ্যাঁ, বাইরে বেরোতে দে, আমি তোর ব্যথা খুব হচ্ছে। ম্যাডাম চা, ম্যাডাম চা, ম্যাডাম চা। আরে তোকে ডুবে যাবো এখানে, সাঁতার কাটবো বলছি ম্যাডাম। আরে তো দেখতে পাচ্ছি আমি Okay, অন্ধ নাকি? chill, chill. আরে তো বেড়া। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? আরে তোর স্বামী তোকে মেরে মেরে চোখ ফুলিয়ে দিয়েছে, ড্রামা লাগিয়ে দিয়েছে, আর তুই বলছিস যে এফআইআর ফেরত নিবি? আমার বর কোথায় মারলো? আমি তো বাথরুমে পা পিছলে পড়ে গেছিলাম, আমি আমার এফআইআর তুলে নেব। অভিনন্দন অভিনন্দন। আমি বলেছিলাম না, যদি আমার সঙ্গে থাকো তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখন বাড়ি যাও, শান্তি নিঃশ্বাস নাও এন্ড আরাম করো। থ্যাংক ইউ হ্যাঁ, ভেরি মাচ আচ্ছা, আচ্ছা। ইস্যু ডার্লিং। এক মিনিট, ইনি কোথাও যাবেন না। এর উপর তো এখন কেস চলবে তোমাকে মারার। কে বললো? আরে তুমি বললে। আমি কখন বললাম? আরে ভাই তুমি ভুলে যাচ্ছ যে তুমি তো এফআইআর লিখিয়েছিলে যে ইনি তোমাকে মেরেছেন। হ্যাঁ, ওটা ওটা তো আমি ফিরিয়ে নিয়েছি। কি কখন? গোপি, ও স্যার আর সকাল সকালও এফআইআর ফিরায় নিছে। ওহা, মজা এসে গেল ভাই। দেখ তোর টেনশন তো সব সলভ হয়ে গেল। ও তো নিজের এফআইআর ফেরত নিয়ে নিয়েছে, কিন্তু তুই নিস না। তোকে তো আমি কোর্টে ঠিক কেস জেতাবো। দিদি প্লিজ আমায় মাফ করুন, আমি কোনো কেস টেস জিততে চাই না। আই লাভ মাই স্বামী। আই লাভ মাই পত্নী। চলো ঘরে চলো। চলো। এরা এরা শুধু শুধু কেন তালি বাজাচ্ছে? এই তালিগুলো আমার জন্য বাজছে। তার মানে আমরা তোমাদের জেনে বুঝেই মেরেছি, যাতে শুধরাইয়া যাও আর পরস্পরের উপর হাত না উঠাও। আরে আমার শ্রীদেবী, তুই কেন চুপ আছিস? কিছু রাইমিং স্টাইলে বল, তাহলে মজা চলে আসবে। নিশ্চয়ই, এই আইডিয়াটা আমার ম্যাডামের, যিনি বলেন আমায় শ্রীদেবী, নিজেই ভালোবাসার দেবী। শ্রীদেবী, প্রেমের দেবী, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আপনি আমাদের বিবাহিত জীবনটাকে রক্ষা করেছেন। আমরা না ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, কোলাঘাট পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি হয়ে। আজ আজ আমরা কলকাতায় ফিরলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো ডার্লিং, বাড়ি যাব অটোতে। ট্যাক্সিতে।
অটো। ট্যাক্সি বলেছি না, চলো এই বিয়ের বন্ধন চল চল কাজ কর চল। এমনিতে মিস চোটালা, আমি আজ আপনার উপর বেশ প্রভাবিত যে আপনি ওদের ভাঙা সংসার আবার জুড়ে দিলেন। আরে ওদের ভাঙা ঘর তো জোড়া লাগলো, আমাদের কবে লাগবে? আরে ভুলে যান, এই ছেলে কখনো ফাঁসবে না। আরে ফাঁসবে।